বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক দুর্জয় সহ ৩ জনের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক। মঙ্গলবার কমিশনের সিদ্ধান্ত নিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদক সচিব। এছাড়াও সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব তদন্তে ৭ কর্মদিবসের মধ্যে সব ধরনের প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনের সচিব খুরশিদা ইয়াসমিন। তিনি জানান, তাদের বিরুদ্ধে অর্থ পাচার, প্রকল্পের অনিয়ম সহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগটির প্রাথমিক সত্যতা নিরূপণের জন্য আমাদের দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট রয়েছে, সেখানে এটাই তথ্যানুসন্ধান করা হয়। এতে প্রাথমিকভাবে কিছু সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতে এই বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধান করার বিষয়ে আমাদের কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সব সরকারি কর্মকর্তার সম্পদের হিসাব গ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৭ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে সব ধরনের প্রক্রিয়া শুরু হবে। কার্যক্রমটি হচ্ছে আমাদের যে টার্মস অফ রেফারেন্স দেওয়া আছে, সেখানে হচ্ছে একটা ফরম্যাট তৈরি করে দেওয়ার জন্য, এবং ৭ কর্মদিবসের মধ্যে আমাদের এই কার্যটি সম্পাদন করতে হবে। এছাড়াও ওই প্রজ্ঞাপনে আমাদের কিছু সুপারিশ দেওয়ার কথা বলা হয়েছে। তো এর মধ্যে প্রাথমিক কিছু কার্যক্রম ইতিমধ্যে আমি শুরু করেছি। স্বল্প সময়ের মধ্যে একটি মিটিং ডাকবো, ডেকে আমাদের যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওই নির্ধারিত সময়ের মধ্যে আমরা আশা করি যে কাজটা শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা দাখিল করব। দুদকের সাবেক কর্মকর্তা শরীফকে চাকরিতে ফিরিয়ে আনা এবং দুদক কর্মকর্তাদের এক অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবির প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। শরীফের বিষয়টি এটা আমাদের দুদকে কিছু নেই, এটি হচ্ছে আপনার আদালতে রয়েছে বিষয়টি। আদালতের বিষয়ে বিজ্ঞ আদালত যেভাবে নির্দেশনা দিবেন, যেভাবে রায় দিবেন, সেভাবে কার্যক্রম গ্রহণ করে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।